আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনারা দেখে কিন্তু অনুমান করতে পারছেন যে এখানে একটা স্বাধীনতার স্মৃতিস্তম্ভ, এটা মালয়েশিয়ার স্বাধীনতার স্মৃতিস্তম্ভ। আমাদের দেশে শহীদ মিনার রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, তো তাদের কিন্তু এখানে এটা স্বাধীনতার স্মৃতিস্তম্ভ মালয়েশিয়ার। তো আমাদের ঘুরে দেখায় আর এটা ইতিহাস জানাই। এটা পৃথিবীতে যতগুলো ব্রোঞ্জের স্ট্যাচু আছে তার মধ্যে অন্যতম একটি। এটা কিন্তু ব্রোঞ্জের স্ট্যাচু, অনেকে মনে করেন পাথর, কিন্তু পাথর না। দেখতে পাচ্ছেন এখানে শহীদ রয়েছে, গাজী রয়েছে। শহীদ তো আমরা জানি ন্যায় যুদ্ধে নিহত ব্যক্তি শহীদ, এবং ন্যায় যুদ্ধে যে জয়ী হবে তাকে আমরা গাজী বলে থাকি। এই জায়গাটা কিন্তু আগে তারা ফুল দিত শহীদদের স্মরণে। ওই পাশে কিন্তু শহীদ মিনারের মতো একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, এখানে দুইটা রয়েছে। বর্তমানে কিন্তু এখানে তারা ফুল দেয় না। আসলে কি কারণে তারা ফুল দেয় না এটা বলছি আপনাদের। মালয়েশিয়া এখন পর্যন্ত 3টি দেশের সাথে যুদ্ধ করেছে। সর্বশেষ 1948 থেকে 1960 সাল পর্যন্ত যুদ্ধের ফলে তারা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে। অর্থাৎ ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি। মালয়েশিয়ার প্রতিটি স্থাপনায় কিন্তু ইসলাম ধর্মের প্রতিফলন রয়েছে। দেখতে পাচ্ছেন 3টি মসজিদের মতো গম্বুজ রয়েছে। আর আমি এখন হেঁটে যাচ্ছি, পাশে দেখতে পাচ্ছেন আমাদের দেশে শাপলা ফুলের আকৃতিতে অনেক সুন্দর ভাস্কর্য তৈরি করা হয়েছে। তারপরে আপনাদের যদি উপরে দেখাই, আমাদের যেমন আর্মি, পুলিশ, র্যাব অনেক বাহিনী রয়েছে, তাদের যতগুলো বাহিনী রয়েছে সরকারি, তাদের কিন্তু এগুলো ব্যাস অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। সামনে আর একটা জিনিস লক্ষ্য করলাম, মালয়েশিয়াতে কিন্তু 13টি রাজ্য রয়েছে, 13টি রাজ্যের 13টি পতাকা রয়েছে। এখানে কিন্তু 13টি রাজ্যের ব্যাস দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার পতাকার পাশাপাশি 13টি রাজ্যের 13টি পতাকা রয়েছে। আর এখান থেকে বাইরে হলেই কিন্তু তাদের শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ এবং শহীদ মিনার একই সাথেই করা হয়েছে। আর এখানে লেখা রয়েছে কিন্তু তাদের শহীদ মিনারে, এটা কিন্তু সামনে যে শহীদ মিনার, তারা কি বলে জানি না, আমাদের দেশে শহীদ মিনারের মতো স্থাপনা। এখানে কিন্তু লেখা রয়েছে তারা 3টি যুদ্ধ করেছে। সর্বশেষ যে 1948 থেকে 62 ব্রিটিশদের সাথে তার স্বাধীনতা অর্জন করেছে, এটাও কিন্তু এখানে লেখা রয়েছে। আর এখানে অনেকগুলো নাম রয়েছে, তবে এখানে সম্ভবত যারা শহীদ হয়েছিলেন তাদের নাম 1914 থেকে 18 সালে, শুধু 1914 থেকে 18 সালে এদের নামই লেখা রয়েছে। অন্য কোনো কিছু আমি লক্ষ্য করিনি। অনেক দেখতে পাচ্ছেন পর্যটক এসে, এটা স্বাভাবিক যে একটা দেশের শহীদ মিনার বা স্মৃতিসৌধতে যদি পর্যটক আসে অবশ্যই বেড়াতে যাবে, ভ্রমণ করবে। আর মালয়েশিয়া কিন্তু ভ্রমণ করার জন্য একটা অন্যতম সুন্দর দেশ। তো এটা ছিল শহীদ মিনার স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভের থেকে বের হওয়ার পরে যেটা দেখলাম যে অনেক সুন্দর একটা পার্ক করা রয়েছে, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এখানে বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন। এটা কিন্তু স্মৃতিসৌধে যাওয়ার রাস্তা। এত সুন্দর পরিবেশ মালয়েশিয়ার যে বলে বোঝানো যায় না। তাদের প্রাকৃতি এত সুন্দর, আপনি যদি মালয়েশিয়া ভ্রমণ না করেন বুঝতে পারবেন না। তো এটা কিন্তু স্মৃতিসৌধ বা শহীদ মিনারের পাশেই একটা অনেক সুন্দর বাগান। আর এটা দেখে আমি ভেবেছিলাম যে আমাদের দেশের স্মৃতিসৌধের মতো দেখতে এই জিনিসটা। একটু পরে কিন্তু আমি বের হবো এখান থেকে। তো এটা ছিল তাদের স্বাধীনতার স্মৃতিস্তম্ভ। মূলত তারা ফুল না দেওয়ার কারণ একটাই, যে এই দেশের যারা ধর্মীয় রক্ষণশীল আলেম রয়েছে তারা মনে করে এখানে ফুল দেওয়া ঠিক না, এটা মূর্তি পূজার নেই, এই জন্যই কিন্তু তারা ফুল দেয় না। আর এটা কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু তাদের স্মৃতিসৌধতে যেতে হয়।